বেহাল জয়পুরহাটের স্টেডিয়াম মোড় থেকে 5 বিবি সড়কের কাশিয়াবাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার সড়ক। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। রেজাউল, সড়ক মেরামতের বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। তন্নি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের এটা হচ্ছে সুগার মিল এলাকার কাশিয়াবাড়ি এবং স্টেডিয়াম রাস্তার মাঝামাঝি জায়গায়। আমি একটু দেখাতে চাই ও জানাতে চাই এই রাস্তাটি হচ্ছে 1960 সালের দিকে জয়পুরহাট সুগার মিল স্থাপিত হওয়ার পর কিন্তু এই রাস্তাটি হয়েছে। আর এই রাস্তাটা জয়পুরহাট শহরের কিন্তু প্রায় একদম 0 পয়েন্টের কাছাকাছি। তো এখানে সুগার মিল কর্তৃপক্ষ যেটি জানিয়েছেন যে এটা সুগার মিলের রাস্তা হওয়ার কারণে সুগার মিলের বরাদ্দ নেই, এ কারণে প্রায় 10 বছর থেকে তারা কিন্তু এই সাধারণ মানুষ এই এলাকার এখানে কিন্তু আপনাকে একটা জানিয়ে রাখি যে এখানে 12 শিবালয় একটা মন্দির আছে, যেখানে 12টি শিবালয়, বাংলাদেশের মধ্যে কিন্তু 12টি শিবালয়ের কোনো মন্দির নেই। এখানে কিন্তু দেশ এবং বিদেশ থেকেও কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার ভক্তরা আসে এখানে, তারা কিন্তু এই রাস্তা দিয়ে। তো এখানে আমি একজন এলাকাবাসীর সাথে জানতে চাই যে আসলে আপনাদের এই রাস্তা দিয়ে তো আপনাদের চলাচল করেন, কেমন আপনাদের ভোগান্তি, কি অবস্থা? ভোগান্তি মারাত্মক পর্যায়ে চলে গেছেন। বিগত সরকারের সময় থেকে 10 বছর যাবৎ এদের তো উন্নয়ন হয় না, উন্নয়ন নামে দুর্নীতি পরায়ণ ছাড়া আর কিছু নাই। এই রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। এইখানে প্রায় 2000 আখ চাষি কল্যাণ আখের পরিবহন আখ চাষিরা পরিবহন করে এবং সবচেয়ে বড় ধর্মীয় একটা প্রতিষ্ঠান 12 শিবালয় শিব মন্দিরে এখানে হাজার হাজার পুণ্যযাত্রী এখানে যাওয়া আসা করে। রাস্তার এই বেহাল অবস্থা, প্রত্যেক দিন বড় বড় গাড়ি হিলি স্থলবন্দর যে গাড়িগুলো আসে গাড়িগুলো আটকা পড়ে যায়। এই রাস্তার এত দুর্ভোগ, এই দুর্ভোগ থেকে আমাদের বের হওয়ার যে কোনো রাস্তা আছে কিনা আমরা জানি না। এই বিষয় নিয়ে যদি বারবার আমরা এই জয়পুরহাট সিনিকল বলে এই রাস্তা আমরাই করব, অথচ পৌরসভা বলে যদি সুগার মিল কর্তৃপক্ষ যদি দায়িত্ব আমাদের না দেয় আমরা কাজ করতে পারবো না। এই দুটানার মধ্যে আমরা মোড়ে সাফ হয়ে যাচ্ছি, রাস্তায় কোনো কাজ হচ্ছে না। ধন্যবাদ। আমি এখানকার জয়পুরহাট চিনি কলের আখ চাষী সমিতির সাধারণ সম্পাদক, তার সঙ্গে একটু জানতে চাইবো যে আসলে এই রাস্তাটা তো দীর্ঘদিন থেকে সমস্যা, আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দিয়েছেন কি? না, আমরা দীর্ঘদিন ধরে এই দিক থেকে প্রায় 2000 আখ চাষি আখ সুগার মিলে সাপ্লাই করে এবং ছেলেমেয়েরা যারা একটাই রাস্তা, অনেক ছেলেমেয়ে স্কুলে যেতে পড়ে যায় এবং এই রাস্তাটা এতটাই দুর্ভোগ, আপনারা বোধহয় দেখতে পাচ্ছেন। এই রাস্তাটা অত্যন্ত তাড়াতাড়ি করা উচিত। একদিকে সুগার মিল মানে বলে যে আমরা করতে পারবো না, অন্যদিকে মানে পৌরসভা করতে পারে না, কিন্তু দুর্দশা মানে আমার মনে হয় বাংলাদেশের মধ্যে এর চেয়ে খারাপ রাস্তা আমরা দেখিনি। এইবারে আখ সরবরাহ করাও আমাদের পক্ষে একেবারে অনুপযোগী হয়ে গেছে। রাস্তাটার বেহাল অবস্থা, এটা আমরা বিনীত নিবেদন করতেছি যে এই রাস্তাটা যেহেতু হিলি স্থল বন্দরের বাইপাস হিসাবে ব্যবহার করা হয়, এই দিক থেকে বাইপাসের সম্পূর্ণ গাড়ি যায়, এইটার একটা সুব্যবস্থা করার জন্য আমরা সরকারের প্রতি অনুরোধ করতেছি। তো এখানে একজন মানে অটো চালক এখানকার শহর থেকে খুব কাছেই, তার কাছে আমি জানতে চাই যে আপনারা তো নিয়মিত গাড়ি চলাচল করেন, তো কি সমস্যা হয় আপনাদের? আমাদের সমস্যা এখানে গাড়ি ঘোড়া চলাচল করতে যাত্রী নিয়ে অনেক সময় গাড়ি নিয়ে উল্টেও যায়, যাত্রীদের গায়ে কাদা কদু মাকে ছেড়া বেড়া যায়, গাড়িও ভাঙচুর হয়ে যায়, গাড়ি নষ্ট হয়ে যায়, নানান ধরনের সমস্যা দেখা দেয়। আর এই সর্বোচ্চ বড় কথা, গাড়িতে আজকে দেখেন 2 জন যাত্রী নিয়ে গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হচ্ছে। যখন 5 জন 6 জন যাত্রী থাকে তখন আসলে অতিরিক্ত কষ্ট হয়ে যায়, যা বলার মতো না। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের সুগার মিলের যে জিএম, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেটি আমাকে জানিয়েছেন যে তাদের এই রাস্তাটি করার মতো এখন এত বড় বরাদ্দ কিন্তু তাদের নেই, কিন্তু তারা চাহিদা দিয়েছেন এবং দীর্ঘদিন থেকে এই রাস্তাটির চাহিদা দিয়ে আসছেন, কিন্তু এই রাস্তাটি সংস্কার হচ্ছে না। তো এটা তিনি যেটি জানিয়েছেন যে এই রাস্তাটি কবের দিকে এই রাস্তাটির বরাদ্দ আসবে আর কবের দিকে এই রাস্তাটি মানে কাজ হবে, এটা কিন্তু তিনি সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। এবং তিনি যেটি জানিয়েছেন যে এই যে সুগার মিলের যে এই মৌসুম শুরু হবে, সুগার মিল চালু হবে, এই চালু হওয়ার সময় তারা কিন্তু এই ইট সুরকি বালু এগুলো দিয়ে তারা এই চলাচলের মতো করেছেন, কিন্তু চলাচলের মতো করলেও দেখুন আপনারা এই অবস্থা, কবের দিকে এখন এই রাস্তাটি চালু হবে, এটা এখন সাধারণ জনগণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আমার জয়পুরহাটের রাস্তার বেহাল অবস্থা নিয়ে আমি এখন তন্নির
কাছে চলে যাচ্ছি স্টুডিওতে। তন্নি। রেজাউল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম রেজা, জানাচ্ছিলেন সেখানকার সড়কের বেহাল দশা নিয়ে।